বাজায় ময়দা বাজায় নিয়েছে আমাকে অ্যারেস্ট করে। আচ্ছা, পরে আমাদের বহু কিছু দিয়েছে, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, শুতে দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে এবং গড়ে 14,000 টাকাও সুভাষ চক্রবর্তীর দুটো মন্ত্রী থাকাকালীন সুভাষ চক্রবর্তী আর আমি একসঙ্গে বসে খেয়েছি, এক বিছানায় শুয়ে এসেছি 4 ঘন্টা। তখন কেআই মন্ত্রী, পরিবহন মন্ত্রী, 2 মন্ত্রী সে ছিল। না দাদু তোমার ক্ষমতা আছে, কি আর বলবো, তুমি 100 পার করে ফেলবো দাদু। আর লাভ হবে কি আর বলো? লাভ হবে, তোমার ভাগ্যে আছে। কতগুলো মন্দির দেখেছো? 4,15,000 দেখেছি। আনন্দবাজার পেপারে আছে, প্রতিদিন পেপারে আছে, আজকাল পেপারে আছে, বহু রকম বহু জায়গায় একটা প্রমাণ আছে, আমি প্রমাণ করে দিয়েছি। ভারতবর্ষে কটা রাজ্য ঘুরেছো? 32টা রাজ্য ঘুরেছি, সঙ্গে নেপাল ঘুরেছি, ভুটান ঘুরেছি, ঘুরে বাড়ি এসেছি, কলকাতা হয়ে আন্দামান হয়ে ঘুরে এখন বাড়ি বসে আছি। কিসে ঘুরেছো? আমি পায়ে হেঁটে ঘুরেছি, আন্দামান যাওয়ার সময় জাহাজে গিয়েছি, আসার সময় প্লেনে এসেছি, এইটুকুই জাহাজে আর প্লেনে গিয়েছি, আর সবই আমি হেঁটে বেরিয়েছি। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়িটা শান্তিপুর, বড় বৈষ্ণবী পাড়া। কালকে আমার কথা হলো বলো। তাহলে এখন তোমার বক্তব্যটা কি? আমার বক্তব্য আর কিছু না, আমার দেখার শখ ছিল মানুষ রূপী ভগবান মানি, আমি মানুষ দেখতে পেরেছি, আমি মানুষ দেখেছি, সারা ভারতবর্ষের মানুষ দেখেছি, একটা না একটা তাকে চিনতে পারি আর না পারি। ভারতবর্ষে 300 মেলা দেখেছি, এই মেলার লোক ওই দেশে যায়, ওই দেশের লোক ওই দেশে যায়, ওই দেশের লোক ওই দেশে যায়, গড়ে 300 মেলা দেখে ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ আমি একটা না একটা দেখেছি, চিনতে পারি আর নাই পারি। আমি মানুষ দর্শন করে বেড়াই, তাদের মোট মন্দিরও দেখি, গড়ে 3,15,000 মোট মন্দির দেখেছি। 3 লাখ না 4 লাখ মোট মন্দির দেখেছি, 2 লাখ মসজিদ দেখেছি, 500-র উপরে গির্জা দেখেছি, 100 গুরুদ্বার দেখেছি। তোমার কি এখনো কি ইচ্ছা আছে যে পায়ে হেঁটে কোথাও যাওয়ার? আমার ইচ্ছা ছিল, সরকার আর দিচ্ছে না। সরকার বলছে আমার বয়স হয়ে গেছে, এখন তোমাকে পারমিশন দেবে, তাদের জেল খাটতে। সরকার তোমাকে সাহায্য করেনি? হ্যাঁ, সরকার তোমায় সাহায্য করেনি? সরকার আমার কি সাহায্য করবে? আমি সরকারকে সাহায্য হ্যাঁ, যদি আমার ক্ষমতা থাকতো আমি কিছু সাহায্য করে সরকার নিত। না